আজকে আমরা কর্ণ নিয়ে আলোচনা করব। কর্ণ মানে এখানে মোটেই কান নয়। কর্ণ কি সেটা একটু মনে করিয়ে দিই। এইটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। তাহলে এই কোনো একটা বিন্দু থেকে তার বিপরীত বিন্দু পর্যন্ত সরলরেখা টানলে এইটাকে বলে একটা কর্ণ। তুমি চাইলে এই বিন্দু থেকে তার বিপরীত বিন্দু অবধিও টানতে পারতে, এটাও আরেকটা কর্ণ হতো। এই দুটোরই দৈর্ঘ্য সমান। এই কর্ণের দৈর্ঘ্য বার করার একটা ফর্মুলা আছে। মনে করো এই দৈর্ঘ্যটা এল, লেন্থের এল, আর এই প্রস্থ ব্রেডথ হচ্ছে বি। তাহলে এইটা একটা পিথাগোরাসের ত্রিভুজ হবে, সমকোণী ত্রিভুজ। সুতরাং এই কর্ণের দৈর্ঘ্যটা হবে বি এর বর্গ যোগ এল এর বর্গ, দুটোকে যোগ করে তার উপরে একটা বর্গমূলের চিহ্ন। ঠিক একই রকম জিনিস তুমি করতে পারো যদি এখানে একটা আমরা আয়তঘন নিই বা সমকোণী চৌকোণ, যেটার আরেকটা নাম। এক্ষেত্রে আবার তুমি যে কোনো একটা বিন্দু নেবে, ঠিক তার উল্টো দিকের বিন্দুটা নেবে। এই যে দাগটা, এটা ভেতর দিয়ে, এইটা হবে একটা কর্ণ। তুমি ইচ্ছা করলে এইটা নিতে পারতে, তার সাথে এটা যোগ করতে পারতে, এটা নিতে পারতে, তার সাথে এটা যোগ করতে পারতে। সবগুলোর ক্ষেত্রেই একই মাপ পাবে। এইটার ক্ষেত্রে মাপটা হবে, যদি তোমার দৈর্ঘ্য এল হয়, প্রস্থ বি হয় আর উচ্চতা এইচ হয়, তবে এই কর্ণের দৈর্ঘ্য হবে এল স্কোয়ার যোগ বি স্কোয়ার। এটা ঠিক এটারই মতো, খালি এর সঙ্গে উচ্চতার স্কোয়ারটাও যোগ হবে। তিনটে বর্গের যোগ, তারপরে একটা বর্গমূল। সুতরাং যদি এটা একটা ঘনক হতো তাহলে এই তিনটেই সমান হতো। ধরো এটাও হচ্ছে এ, এটাও এ, এটাও এ। তাহলে তিনজনই যদি এ হতো তবে এটা কি পেতে? এ স্কোয়ার যোগ এ স্কোয়ার যোগ এ স্কোয়ার, তার মানে তিনখানা এ স্কোয়ার। এবার এ স্কোয়ারটাকে তুমি বর্গমূলের থেকে বার করে আনলে এ হয়ে যাবে। তার মানে এটা হয়ে যাবে এ গুণ তিনের বর্গমূল। ঘনকের ক্ষেত্রে এইটা হচ্ছে সূত্র। তাহলে এই কটা সূত্র ব্যবহার করে আমরা এবার কিছু অঙ্ক দেখব। একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য বলেছে 4 গুণ 3 বর্গমূল সেন্টিমিটার। তাহলে ঘনকটার সমগ্র তলের ক্ষেত্রফল কত? যথারীতি আমরা ছবি এঁকে নেব। ঘনক, সুতরাং সবগুলো দিকে সমান। মনে করো আমি বললাম এ এ এ। তাহলে আমি জানি তার কর্ণের দৈর্ঘ্য কত হবে। কর্ণটা কি মনে আছে তো? এটার সঙ্গে এটা যোগ করে দিলে যা হয়, বা এটার সঙ্গে এটা যোগ করলে যা হয়। তাহলে কর্ণের দৈর্ঘ্য ছিল এ গুণ √3, সেইটা বলেছে সমান 4 গুণ √3 সেমি। তাহলে তৎক্ষণাৎ তুমি পেয়ে যাচ্ছ যে কাটাকাটি করে এ সমান কত পাচ্ছ। তুমি বার করে ফেলবে এটা কত আসবে। এবার সমগ্র তলের ক্ষেত্রফল, কতগুলো তল আছে? 6টা তল আছে, প্রত্যেকটার ক্ষেত্রে একটা করে এটা বর্গ। তার মানে এটাও এ, এটাও এ। তাহলে এইটার ক্ষেত্রফল কত হবে? এটার ক্ষেত্রফল হবে এ স্কোয়ার, একক হচ্ছে বর্গ সেন্টিমিটার। এরকম 6টা আছে। তাহলে মোট ক্ষেত্রফল পেয়ে যাবে। এ তুমি পেয়ে গেছো, তাকে উত্তরটা করে ফেলো এবার। একটি ঘনকের প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য বলেছে 6 গুণ √2 সেন্টিমিটার। তবে ঘনকটার সমগ্র তলের ক্ষেত্রফল কত? আমি একটা ঘনক এঁকেছি। এবার প্রতিটা তল মানে প্রত্যেকটা দিক, এরকম দিক। তাহলে প্রত্যেকটা দিক হচ্ছে একটা বর্গক্ষেত্র। এবার তার আমি যদি কর্ণটা দেখি, তাহলে এটা কত হবে? এ স্কোয়ার যোগ এ স্কোয়ার। তার মানে এটা হবে এ স্কোয়ার যোগ এ স্কোয়ার তার বর্গমূল। তার মানে এ গুণ √2। সেইটা তোমাকে বলে দিয়েছি এইটা। তাহলে তুমি এ পেয়ে যাবে। আর এ যদি পেয়ে যাও তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল, তো আগের অঙ্কটাই করেছো, কি করে সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে হয় সেই কায়দাটাই এখানেও লাগাবে। এই অঙ্কটা একটু কঠিন অন্যগুলোর থেকে। বলেছে একটা আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার যোগফল 10 সেন্টিমিটার। তাহলে আয়তঘনটা যদি আমি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এল বি এইচ ধরি, তাহলে প্রথম শর্ত দিয়েছি এল যোগ বি যোগ এইচ, সেটা হচ্ছে 10। এগুলো সব সেন্টিমিটারে আছে, তাই আর আলাদা করে সেন্টিমিটার লিখলাম না। কর্ণের দৈর্ঘ্য, অর্থাৎ আমি যদি এই কর্ণটা নিই, তার দৈর্ঘ্য হচ্ছে
32 এর স্কোয়ার রুট 32 সেন্টিমিটার। সুতরাং আমি পেয়ে যাচ্ছি, তা থেকে আমাকে বার করতে বলেছে আয়তঘনের পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল। এখানে যেটা বলা উচিত ছিল পার্শ্বতলগুলোর মোট ক্ষেত্রফল। তাহলে একটু চিন্তা করলেই বুঝবে সেটা কি হবে। এই পার্শ্বতলটার ক্ষেত্রফল কত হবে? এল গুণ এইচ। এই পার্শ্বতলটার ক্ষেত্রফল হবে বি গুণ এইচ, আর এই ওপরেরটার ক্ষেত্রফল হবে বি গুণ এল। কিন্তু প্রত্যেকটারই তো ডবল করতে হবে, কারণ উপরের মতো নিচে আছে, বাদিকের মতো ডান দিক আছে, সামনের মতো পেছন আছে, তাই এইটা তোমাকে বার করতে হবে। এবার এই দুটো থেকে কি করে এটাতে পৌঁছবে, এটা একটু কায়দা না জানলে করাটা মুশকিল, সেটা আমি তোমায় বলছি। তুমি এই সূত্রটা জানো, এ প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার যোগ বি স্কোয়ার প্লাস 2ab। এই সূত্রটাকে আরও লম্বা করা যায়। যেমন আমি যদি বলি এল যোগ বি যোগ এইচ পুরোটার স্কোয়ার, সেটাও একইভাবে বার করা যায়। কিভাবে? দেখো, এখানে আমরা দুটোরই আলাদা করে স্কোয়ার করেছি, এখানে তিনটে আছে, অতএব তিনজনেরই স্কোয়ার থাকবে, এল এর স্কোয়ার, বি এর স্কোয়ার, এইচ এর স্কোয়ার। তারপরে আমাদের 2 আছে, এখানেও থাকবে এ বি। দুটো জিনিস ছিল, দুটো জিনিসের গুণফল। এখানে তিনটে জিনিস আছে, তিনটে জিনিসের থেকে যতভাবে তুমি দুটো করে নিতে পারো তাদের সবার গুণফল হবে। অর্থাৎ এল আর বি নিতে পারো, এল আর এইচ নিতে পারো, আবার বি আর এইচ নিতে পারো। তাহলে এইটা হচ্ছে এল প্লাস বি প্লাস এইচ হোল স্কোয়ারের সূত্র। এবার দেখো, তোমাকে এল প্লাস বি প্লাস এইচ দিয়ে দিয়েছে, আবার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ারও দিয়ে দিয়েছে, ওই বর্গমূলটা বাদ দিলে 32 হবে। তার মানে তোমাকে এইটুকু দিয়ে দিয়েছে, আবার এটাও দিয়ে দিয়েছে, আর তোমাকে যেটা বার করতে বলেছে সেটা ঠিক এইটুকু। তাহলে বুঝতে পারছো কি করে বার করতে পারবো, করে ফেলো। আচ্ছা, একটা আয়ত ঘনাকৃতি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তোমাকে বলে দিয়েছে এ বি আর সি। তোমাকে আরও বলেছি এ প্লাস বি প্লাস সি হচ্ছে 25, এ বি প্লাস বি সি প্লাস সি এ হচ্ছে 240.5। তাহলে ঘরের মধ্যে সবচেয়ে লম্বা যে ডান্ডা রাখা যাবে, বৃহত্তম দণ্ড রাখা যাবে, তার দৈর্ঘ্য কত? এখন অঙ্কের ভাষাটা একটু অদ্ভুত লাগতে পারে, এটা আবার বৃহত্তম দণ্ড কি করে পাবো? চট করে একটা ছোট উদাহরণ দেখো। মনে করো আমার কাছে একটা আয়তক্ষেত্র আছে, আয়তক্ষেত্রের ভেতর আমি একটা সরল রেখা আঁকতেছি। তাহলে সবচেয়ে লম্বা সরল রেখা আমি কি আঁটাতে পারি? এই মনে করো আমি একটা সরল রেখা রাখবো, আমি যদি এইভাবে রাখি তাহলে সবচেয়ে বেশি আমি এতটা অবধি পারলাম, কিন্তু আমি যদি কোনাকুনি করে রাখি তাহলে আমি আরও বেশি ঢোকাতে পারবো, এতটা অবধি ঢোকাতে পারবো। সুতরাং সবচেয়ে লম্বা যে সরল রেখা আমি রাখতে পারি যেটা হচ্ছে ওটার কর্ণ। একইভাবে একটা বাক্সের মধ্যে বা একটা ঘরের মধ্যে সবচেয়ে লম্বা যে ডান্ডাটা রাখতে পারি সেটা হচ্ছে কোনাকুনিভাবে যেটা রাখা যায়। অর্থাৎ তোমার কাছে কর্ণের দৈর্ঘ্যটা জানতে চেয়েছে। তাহলে আগের অঙ্কটার কায়দাতেই তুমি এগোবে। তাহলে তোমার কাছে যেটা জানতে চেয়েছে সেই জিনিসটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার পুরোটার উপরে একটা বর্গমূল। তাহলে তোমাকে এইটা দিয়েছে, এটা দিয়েছে, তা থেকে এটা বার করতে হবে। আগের অঙ্কের যে ফর্মুলাটা বলেছি ঠিক ওইটা লাগালেই সেটাও বেরোবে। করে দাও।